নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরার ভৌগোলিক কিছু জিকে, ত্রিপুরার জিওগ্রাফিক্যাল এরিয়ার কিছু জিকে, যেগুলি আপনাদের কম্পিটিটিভ এক্সাম, জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। প্রথম কোশ্চেনের নাম্বার 217। এর আগে আমি 216টা কোশ্চেন আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। আপনারা গিয়ে আমার প্লে লিস্টে দেওয়া আছে ত্রিপুরা জিকে প্লে লিস্টে, ওখানে গিয়ে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা? ত্রিপুরার যে ভৌগোলিক আয়তন সেটা কত? এটার আনসারটা হবে অপশান এ, 10,491.69 স্কোয়ার কিলোমিটার। বন্ধুরা, যদি আপনারা অপশানে এরকম না পান, যদি কোথাও অপশানে 10,492 স্কোয়ার কিলোমিটার পান, 91 বা 93 দেওয়া না থাকে, তাহলে আপনারা উত্তরটা সঠিক বলে দিতে পারেন। 10,492 স্কোয়ার কিলোমিটারেও আপনারা রাইট ধরে নিতে পারেন। পরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার অফ ত্রিপুরা? ত্রিপুরার যে আন্তর্জাতিক সীমানা আছে, আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হচ্ছে 856 কিলোমিটার। 856 কিলোমিটার দৈর্ঘ্য। শুধু বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা আন্তর্জাতিক যে সীমানা শেয়ার করে শুধু বাংলাদেশের সঙ্গে করে। যদি আপনারা কোথাও কোশ্চেন পান ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডার আছে, বর্ডার সীমানা আছে, তার দৈর্ঘ্য কত, সেটাও 856 কিলোমিটার আপনারা দিতে পারেন। ত্রিপুরা বাংলাদেশের 3 দিক থেকে বাংলাদেশ দিকে বেষ্টিত। নর্থ, উত্তর দিক থেকে সাউথ ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা, আর একদিকে পূর্ব ত্রিপুরা, সেদিকে হচ্ছে মিজোরাম এবং আসাম অবস্থিত। আর ত্রিপুরার 856 কিলোমিটার টোটাল যে বর্ডার ত্রিপুরার, সেটার 84%, মানে বাংলাদেশের সঙ্গে 84% ত্রিপুরার বাউন্ডারি বাংলাদেশের সঙ্গে। এরপরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য বর্ডার বিটুইন ত্রিপুরা অ্যান্ড মিজোরাম? ত্রিপুরা এবং মিজোরামের মধ্যে যে বর্ডার আছে, সীমা আছে, সেটার দৈর্ঘ্য কত? আনসারটা হবে 109 কিলোমিটার। এরপরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য বর্ডার বিটুইন ত্রিপুরা অ্যান্ড আসাম? ত্রিপুরা এবং আসামের মধ্যে যে সীমা আছে, সেটার দৈর্ঘ্য কত? উত্তরটা হবে অপশান এ, 46.30 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ডাটা। সেটা আমি গুগলে সার্চ করেছিলাম। কোথাও কোথাও আমি বইয়ে 53 কিলোমিটার লেখা পেয়েছি, কিন্তু গুগলে সার্চ করে কোথাও আমি 53 কিলোমিটার যে আনসারটা পাইনি। আমি আসাম 5টা স্টেটের সঙ্গে সীমা শেয়ার করে, আমি আসাম যে সীমাগুলি শেয়ার করে, আসাম যে অন্যান্য স্টেট, আসামের যে বাউন্ডারি শেয়ার করে অন্যান্য স্টেটগুলির সঙ্গে, ওই বাউন্ডারিগুলি দেখতে গিয়েও দেখেছি ত্রিপুরার সঙ্গে 46.30 কিলোমিটার সীমায় শেয়ার করে আসাম। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সঙ্গে সীমা শেয়ার করে। পরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য এক্সট্রিম লেংথ অফ ত্রিপুরা? এখানে প্রশ্ন করা হয়েছে ত্রিপুরার যে চূড়ান্ত লম্বালম্বি যে দৈর্ঘ্যটা, সেটা কত? ম্যাপটা দেখে নিই। ত্রিপুরার যে লম্বা দৈর্ঘ্যটা, সেটা কত এখানে জিজ্ঞেস করেছে। একদম চূড়ান্ত লম্বা যেটা, সেটা হচ্ছে 183.5 কিলোমিটার। আর ত্রিপুরার যে চৌড়াটা, ওয়াইড, যেটা চৌড়া, একটা হচ্ছে লম্বা বাব আর একটা হচ্ছে চৌড়া বাব। চৌড়া বাব যেটা, সেটা হচ্ছে এক্সট্রিম ওয়াইড অফ ত্রিপুরা, সেটা হচ্ছে 112 কিলোমিটার। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেন আপনাদেরকে একসঙ্গে করে নিলাম। পরের কোশ্চেনটা যাব, আসাম ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ ত্রিপুরা? আসাম ত্রিপুরার কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে আসাম ত্রিপুরার নর্থ ইস্ট সাইডে অবস্থিত। ত্রিপুরার উত্তর পূর্ব দিকে আসাম অবস্থিত। মিজোরাম ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ ত্রিপুরা? মিজোরাম ত্রিপুরার কোন দিকে অবস্থিত? মিজোরাম ত্রিপুরার নর্থ ওয়েস্ট সাইডে অবস্থিত, উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এরপরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া ইন ত্রিপুরা? ত্রিপুরার যে বন জঙ্গল আছে, সেটা ত্রিপুরার কত পার্সেন্ট বন জঙ্গল আছে ত্রিপুরাতে? ফরেস্ট মানে অরণ্যের, সেটা হচ্ছে 60%। ত্রিপুরার প্রায় 60% জমি ফরেস্ট কাভার্ড। ঠিক আছে, বন জঙ্গলে ঘেরা। 226 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য হাইট অফ জম্পু হিল ইন ত্রিপুরা? ত্রিপুরার যে জম্পু হিল, সেটার উচ্চতা কত? যদি ফিটে যায় তাহলে 3000 ফিট। ঠিক আছে, আর যদি আপনি মিটারে যান তাহলে 3000 মিটার। জম্পু হিল প্রায় আগরতলা থেকে 200 কিলোমিটার দূরে, আর সেটা সি লেভেল থেকে 3000 ফিট উপরে। মিটারে গেলে 1000 মিটার। দ্য জম্পু হিল আর দ্য পার্ট অফ দ্য মিজো হিল, যেটাকে লুসা হিলও বলা হয়। মানে জম্পুই যে হিলটা, সেটা হচ্ছে মিজো হিলের একটা অংশ, সেটা লুসা হিলও বলা হয়ে থাকে। সেটা অবস্থিত নর্থ ত্রিপুরাতে, উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্টে অবস্থিত। হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা? ত্রিপুরার যে সর্বোচ্চ যে পয়েন্ট আছে, যে সর্বোচ্চ স্থান, সবচেয়ে উঁচু জায়গা, সেটার নাম কি? সেটা হচ্ছে বেতলিন শিপ, অপশান বি।
বেতনশিপ, এখানে কেউ কেউ এটাকে তৈদুয়ার পিকও বলে। পরের কোশ্চেনটা যাব, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্ট ত্রিপুরা উইথ আদার স্টেট অর রেস্ট অফ দ্য কান্ট্রি? এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন জাতীয় সড়ক ত্রিপুরাকে অন্য স্টেট অথবা পুরো ভারতবর্ষের সঙ্গে কানেক্ট করে, যুক্ত করে। সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর, জাতীয় সড়ক 8 নম্বর। এটা ত্রিপুরার লাইফলাইন অফ ত্রিপুরাও বলা হয়ে থাকে। আর কোথায় দিয়ে রান করে জাতীয় সড়ক, কোথায় থেকে কোথায় পর্যন্ত? আসামের করিমগঞ্জ টু সাব্রুম ত্রিপুরা পর্যন্ত এটা বিস্তৃত। কোথায় দিয়ে যায়? আগরতলা পাতারকান্দি আসামের, চুরাইবাড়ি আমবাসা তেলিয়ামুড়া খয়েরপুর হয়ে রাস্তাটা যায়। ইট ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ত্রিপুরা, এটা ত্রিপুরার সবচেয়ে লম্বা হাইওয়েও, যেটা 371 কিলোমিটার লম্বা। মনে রাখবেন, যদি কোশ্চেন আসে ত্রিপুরার সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের ন্যাশনাল জাতীয় সড়ক কোনটি, তাহলে বলতে হবে ন্যাশনাল হাইওয়ে 8, জাতীয় সড়ক 8 নম্বর, 371 কিলোমিটার লম্বা প্রায়। আবার কিছু কিছু কোশ্চেন আপনারা আমার যে ত্রিপুরার জিকে ভিডিও আছে ওখানেও আপনারা জিওগ্রাফির কোশ্চেন 1-2 পেয়ে যেতে পারেন, ইম্পর্টেন্ট বলে আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর আজকে যেহেতু টোটালি জিওগ্রাফির ব্যাপার নিয়ে আলোচনা করছি, তাই বলে এখানে কিছু জিওগ্রাফিক্যাল কোশ্চেন আপনাদের জন্য একসঙ্গে করে দিয়ে দিয়েছি। ন্যাশনাল হাইওয়ে 8 দিয়ে যে ক্রস বর্ডার ব্যবসা যে হয়, যে ভারতের যে বাণিজ্যিক ট্রাকগুলো যায় বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে, সেগুলি এই ন্যাশনাল হাইওয়ে 8 দিয়ে আসা যাওয়া করে। আর তাছাড়া যে ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সের যে হেভি ভেহিকেলস আছে, হেভি ইকুইপমেন্ট আছে, যুদ্ধের সাজ সরঞ্জাম সামগ্রী যা কিছু আছে সব এই ন্যাশনাল হাইওয়ে 8 দিয়ে আসা যাওয়া করে। ডিয়ার ফ্রেন্ডস, পরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য মেন এগ্রিকালচারাল ক্রপ অফ ত্রিপুরা? ওখানে জিজ্ঞেস করেছে ত্রিপুরার প্রধান কৃষিজাত শস্য কোনটি? উত্তরটা হবে রাইস, চাল বা পেডি। পেডি মানে ধান আর কি। আপনাকে যদি ধান অপশনে থাকে তো পেডি দেবেন, আর রাইস থাকলে রাইস দেবেন। ত্রিপুরার চাষাবাদযোগ্য 91% ভূমিতেই ধান চাষ করা হয়, আর বাকি 9% জমিতে, চাষাবাদযোগ্য জমিতে অন্যান্য ক্রপস করা হইতে, যেগুলি আদার্স ক্রপ, জুট, সুগার কেন, আখ, কুশার, হুইট, গম, ওয়েলসিড যা সরিষা, কোকোনাটস নারকেল জানি, টারমারিক হলুদ, মাইজ, পিজিওনপি যেটা আমরা ছোলা বলি, ব্ল্যাক গ্রাম, গ্রিনস, এগুলি ডাল ছোলা জাতীয় জিনিস। আর হর্টিকালচারের মধ্যে কী কী হয়? পাইনাপেল, অরেঞ্জ, ব্যানানা, জ্যাকফ্রুট, কাঁঠাল, মুসাম্বি, ম্যাঙ্গো অ্যান্ড কাজু বাদাম, এগুলি হয়। এর মধ্যে যে হর্টিকালচারাল যে ফসলের মধ্যে যদি কোশ্চেন করা হয়, হর্টিকালচারের মধ্যে ত্রিপুরার মেইন ক্রপস কোনটা, সেটা হচ্ছে পাইনাপেল, আপেল সবচেয়ে বেশি উৎপাদিত হয়। হোয়াট টাইপ অফ ক্লাইমেট হ্যাজ বিন ফাউন্ড ইন ত্রিপুরা? ত্রিপুরার যে ওয়েদারটা, আবহাওয়াটা, সেটা কী প্রকৃতির আবহাওয়া ত্রিপুরাতে পাওয়া যায়? সেটা হচ্ছে ওয়ার্ম, হিউমিড, ট্রপিক্যাল, মানে গরম এবং আর্দ্র, বীজাভাব এরকম আর কি। হিউমিড, ট্রপিক্যাল যেটা বলে আর কি, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া ত্রিপুরাতে পাওয়া যায়। এখানে ত্রিপুরাতে প্রায় সারা বছরই হাই টেম্পারেচার থাকে এবং হিউমিডিটি একটা ভিজে ভাব থাকে, উইথ ফ্রিকুয়েন্টলি রেনফল, প্রায় সময় এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। 231 নম্বর কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য আল্টিটিউড অফ আগরতলা ফ্রম দ্য সি লেভেল? আগরতলা যে আমাদের শহর আছে, ত্রিপুরার শহর, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত? এটা হচ্ছে 12.80 মিটার, মনে রাখবেন। পরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেইনফল ইন ত্রিপুরা? ত্রিপুরাতে সারা বছরে গড়ে কতটুকু বৃষ্টিপাত হয়? সেটার আনসারটা হবে অপশান সি, 2200 মিলিমিটার প্রায়, ঠিক আছে। বৃষ্টিপাত এখানে সর্বাধিক বছরে হয়ে থাকে। বন্ধুরা, আমার ত্রিপুরা জিকে প্লে লিস্ট আছে, এখানে আলাদা আলাদা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আছে ত্রিপুরার রাজরাজাদের সময় থেকে বর্তমান পর্যন্ত। সবগুলি এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, আপনারা গিয়ে দেখতে পারেন, যেগুলি আপনাদের কম্পিটিটিভ এক্সাম, জব এক্সামের জন্য যে কোনো প্রকারের ইম্পর্টেন্ট। আমি আপনাদের জন্য রিভার্স, নদ নদী এবং অভয়ারণ্য যেগুলি আছে, 2টো ন্যাশনাল পার্ক, 4টা স্যাংচুয়ারি, সেগুলি আমাদের ত্রিপুরার আলাদা ভিডিও বানানো আছে, প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন। পরের কোশ্চেনটা যাব, হোয়েন ওয়াজ দ্য নালকাটা ফ্রুট প্রসেসিং প্ল্যান্ট এস্টাবলিশড ইন ত্রিপুরা? ত্রিপুরাতে একটা ফ্রুট প্রসেসিং প্ল্যান্ট আছে, সেটা নালকাটাতে, ধলাই জেলার। এই নালকাটা ফ্রুট প্রসেসিং প্ল্যান্টটা কবে স্থাপন করা হয়েছিল? আনসারটা হবে 1982 সালে। আর এটা কার আন্ডারে? এটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজনাল এগ্রিকালচারাল মার্কেটিং কোঅপারেশন লিমিটেডের আন্ডারে এই ফ্রুট প্রসেসিংটা স্থাপন করা হয়েছিল। এর কাজ কি? নর্থ ইস্টার্ন রিজনাল এগ্রিকালচারাল
কোঅপারেশনের কাজ হচ্ছে নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলি আছে 8টা স্টেট, এগুলির যে এগ্রো এবং হর্টিকালচার যে কমোডিটিস পণ্যগুলি আছে সেই পণ্যগুলিকে সোর্সিংয়ের মাধ্যমে তারা কালেক্ট করে মার্কেটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল এই ইনস্টিটিউশনের আসল কাজ। ঠিক আছে, এখান থেকে দেখানো তারা কী কী প্রসেসিং করে, এখানে পাইনাপেল, জিঞ্জার, ব্যানানা, চিলিজ, ব্ল্যাক পেপার, গোলমরিচ, কাজু বাদাম এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। এই যে এই নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কোঅপারেশন লিমিটেডের যে আন্ডারে এখানে নর্থ ইস্ট রিজিয়নে 3টা ফুড প্রসেসিং প্ল্যান্ট আছে। এর মধ্যে পাইনাপেল প্রসেসিং সেন্টার হচ্ছে নালকাটা, যেটা ফ্রুট প্রসেসিং সেন্টার, আর এটা হচ্ছে আগরতলাতে কেশুনাট কাজু বাদাম প্রসেসিং সেন্টার, আর এটা হচ্ছে জিঞ্জার আদা প্রসেসিং সেন্টার, সেটা হচ্ছে বেরনিহাট মেঘালয়তে। ঠিক আছে, মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। আজকের জন্য এইটুকুই। যদি কোশ্চেনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দেবে তাদেরকে নিয়ে। নমস্কার।